আমরা দ্বিতীয় জুলাই চাই না, আপনারা এখনই সাবধান হন। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের আপনাদের নিরাপত্তা দিতে হবে। শহীদ ওসমান হাদি ভাইকে গুলি করা হয়েছে। তা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ থেকে বলতে চাই, হাদি মানেই বাংলাদেশ, হাদি মানেই বাংলাদেশ। এক হাদিকে সন্ত্রাসীরা গুলি করে লক্ষ হাদিকে তারা রাস্তায় নামিয়ে দিয়েছে। তো আমি সেই সকল ফেসিলিটিকে বলতে চাই, আপনারা রক্ত নিয়ে খেলবেন না। আপনারা মনে রাখবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেউ দমিয়ে রাখতে পারেনি। তা আমরা স্পষ্ট করে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এখনো মাঠে আছে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের আপনাদের নিরাপত্তা দিতে হবে এবং আপনারা আমাদের কিভাবে নিরাপত্তা দিবেন সেটা নিশ্চিত করতে হবে জাতির কাছে এবং দেশবাসীর কাছে। শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া চাই, আপনারা দোয়া করবেন যেন হাদি ভাই বেঁচে আসে, হাদি ভাই যেন বেঁচে আমাদের মাঝে আবারও আসতে পারে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই এবং আকুল প্রার্থনা করি, আমরা হাদি ভাইকে চাই, আমরা এই হাদিকে হারাইতে চাই না। মনে রাখবেন, এই হাদি যদি হারিয়ে যায়, এই হাদি যদি হারিয়ে যায় বাংলাদেশ থেকে, তাহলে আবারও নতুন করে ফ্যাসিস্ট তৈরি হবে। তো আমরা প্রত্যেকটা মাদ্রাসায়, আমরা মসজিদ এবং গির্জা থেকে শুরু করে আমরা সব জায়গায় বলবো, সর্বস্তরের আবাবার জনগণ আপনারা হাদি ভাইয়ের জন্য দোয়া করেন যেন হাদি ভাই সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং হাদির যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমরা ইন্টারিম সরকারকে কোনোভাবেই ছাড় দিব না এবং প্রশাসনকে বলবো আপনারা আরো সক্রিয় হন, আপনারা ঘুমিয়ে থাকিয়েন না, ঘুম থেকে জেগে উঠুন। স্বৈরাচার ফ্যাসিস্টদেরকে আমরা সরিয়েছি। আমরা যদি ছাত্র জনতা মনে করি আবারও যদি কোনো ফ্যাসিস্ট তৈরি হতে চাই, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কিন্তু আবারও এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা এবং প্রত্যেকটা জেলা থেকে শুরু করে আপামর জনগণ তৈরি আছে। তো আমরা দ্বিতীয় জুলাই চাই না, আপনারা এখনই সাবধান হন, আর যেন কোনো হাদির গায়ে গুলি না চলে। আমরা প্রত্যেকটা জনগণ এক একটা হাদি হয়ে গেছি ইনশাআল্লাহ।